নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আজকে আমি রান্না করে দেখাবো পেস্তো পাস্তা, মানে পেস্তো সস দিয়ে কি করে পাস্তা করে সেটাই দেখাবো আজকে আমি। তা চলুন আগে বরঞ্চ পাস্তাটা সেদ্ধ করে নিই, মানে একটু বয়েল করে নিই। পাস্তাটা এখন সেদ্ধ হচ্ছে, বেশিক্ষণ না, এই খুব বেশি হলে 6 থেকে 7 মিনিট। এটা কিন্তু একদম গলবে না, দেখুন নরম হয়ে গেছে। আর যখন দেখবেন এই ভেতরটা এখনো সাদা আছে, তার মানে এটা হয়ে গেছে। ভেতরটা এখন সাদা আছে, দেখছেন? এরকম এরকম রাখবেন, একদম যেন মানে গলে না যায়। ব্যাস, একদম হয়ে গেছে। এবার আমি নামাচ্ছি। দেখুন আমি পাস্তাটাকে ভালো করে জল ঝরিয়ে একদম রেখে দিয়েছি। আর যখন বয়েল করেছিলাম তখন কিন্তু আমি জলের মধ্যে সামান্য একটু তেল দিয়েছিলাম, মানে সানফ্লাওয়ার অয়েল 1 টিস্পুন মতো দিয়ে রেখেছিলাম, যাতে মানে গায়ে গায়ে না লেগে যায়। সুন্দর বয়েল হয়েছে, কিন্তু খুব একটা নরম হয়নি, কারণ এটা কুক হবে তো আরো, তাই জন্যে। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে সানফ্লাওয়ার অয়েল। একদম কম তেল দিলাম, আমি যাতে তেল বেশি না লাগে তাই জন্য আমি গাজরটাকে একটু বয়েল করে রেখেছি, কারণ এটা ভাজতেও তো সময় লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা একটু ভাজা হয়ে গেছে, আমি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম। দেখুন পেঁয়াজটাও এরকম চৌকো করে কেটে রেখেছি, আর ক্যাপসিকামও আর গাজরটাও সেম ভাবে কাটা আছে। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে ব্রোকলি বা অন্য কোনো সবজিও দিতে পারেন, সিজনাল। গাজর যেহেতু একটু বয়েল করা আছে, তাই এইটা একটু ভাজা হবে, তারপর আমি গাজরটাকে অ্যাড করবো। এটাকে তাহলে একটুখানি সতে করে নিচ্ছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেখুন একটুখানি সতে হয়ে গেছে। এটা একদম মানে সেদ্ধ হবে না, এটা একটু ক্রাঞ্চি ভাবটা যেন থাকে সবজির, এরকম লক্ষ্য রাখতে হবে। এবার আমি গাজরটা অ্যাড করবো। সবজিগুলো একটুখানি জাস্ট সতে করে নিচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে, কালারফুল। এবার আমি এর মধ্যে অল্প একটু নুন দেবো। এর মধ্যে চিজ পড়বে তো, তাই জন্য নুনটা একবার পরে দেখে নেব, চিজে তো নুন থাকে। অল্প নুন দিলাম, আর দেবো গোলমরিচ। এটা যে যেমন ঝাল খান সেরকম দেবেন। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেস্তো সস। দেখুন টু টিস্পুন মতো, 2 টিস্পুন পেস্তো সস দিলাম। এবার আমি ওই যে পাস্তাটা যে সেদ্ধ করে রেখেছিলাম তারই সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করব। আমি এর মধ্যে এবার দেবো অরিগানো। এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব এই পাস্তাগুলো। আমি এখানে স্প্যাগেটি নিয়েছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো ধরনের পাস্তা ইউজ করতে পারেন।
বাকি স্প্যাগেটিটাও মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিয়ে দেখাচ্ছি। স্প্যাগেটিগুলো আমি ভালো করে এই সবজিগুলোর সঙ্গে দেখুন মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব চিজ। চিজটাকেও ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে পারমিজান চিজ নিয়েছি, আপনারা ইচ্ছা করলে মোজারেলাও নিতে পারেন। এর মধ্যে আমি একটু ক্রিম ভাব আনার জন্য দেব দুধ, হাফ কাপ মতো দুধ দিলাম, তাহলে বেশ ক্রিম ভাবটা আসবে। যেহেতু এর মধ্যে চিজও দিয়েছি, চিজ আর ক্রিম দুধটা মিশিয়ে একটু বেশ ক্রিমের মতো হবে। এবার আরেকটু ভালো করে গরম করে ফুটিয়ে নেব, যাতে দুধটা এই স্প্যাগেটির সঙ্গে পুরো মিশে যায় আর ক্রিম ভাবটা এসে যাবে। হয়ে গেছে প্রায়। এই দুধটা শুকিয়ে একটুখানি ওই স্প্যাগেটির সঙ্গে মিশে গেলেই নামিয়ে দেখাচ্ছি। পেস্তো পাস্তা বা পেস্তো স্প্যাগেটি দেখুন একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর আমরা তো ভাত, ডাল, মাছ এসব সবসময় খাই, এরকম মাঝে মাঝে একটু বিদেশি খাবার খেতে ভালোই লাগে, বেশ মুখটা বদল হয়। আর বাড়িতে যদি এরকম পেস্তো সস কিনে রাখেন, অরিগ্যানো এসব যদি কিনে রাখেন, তাহলে আর হোটেলে যাওয়ার কোনো রকম প্রয়োজনই পড়ে না। একদম বাড়িতে একদম রেস্টুরেন্ট স্টাইল ওই রকমই ফ্লেভারফুল আপনারা পেস্তো পাস্তা বানিয়ে নিতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।